খাদানের বেঙ্গল ট্যুর সবে শেষ হয়েছে। ডিসেম্বরের 20 তারিখে সবাই খুব উৎসাহিত হয়ে আছে, খাদান আসছে, বেঙ্গলি সিনেমার মাস এন্টারটেনিং ব্যাক, হ্যানা তেনা অনেক কিছু বলছে। বাট বাংলা সিনেমা ভাই, এটা বাংলা ইন্ডাস্ট্রি, একে অপরের না মেরে হয় কী করে? আর যদি মারতে হয় তাহলে একটু ভালোভাবে মারি না, এরমভাবে এত সুন্দরভাবে মারলো। আর কি বলবো, এদিকে রাজ চক্রবর্তী বলছে যে খারাপ সিনেমা হলে প্রমোশন করতে হয়, ভালো সিনেমা হলে প্রমোশন করতে হয় না, সেই জন্য আমি সন্তান নিয়ে আসছি, আমার সন্তান কে, মিঠুন চক্রবর্তী। আরে বাবা, তোমার বাবার দাদুর বয়সী ওটা, তাকে নিয়ে সিনেমা করছো। অবভিয়াসলি মিঠুন চক্রবর্তী খুব ভালো একটা, সেটা নিয়ে কোনো ডাউট নেই। বাট এতদিন যখন তুমি টাকা কমার্শিয়াল সিনেমা দিকে খেয়ে তুলেছো, তখন কমার্শিয়াল সিনেমা থেকে এখন দূরে সরে গিয়ে নিন্দা করাটা ঠিক হচ্ছে কি? আমার এটাই বক্তব্য। না ঠিক আছে, সেটা বাদ দাও। যেইটা নিয়ে ভিডিও আনার তো মানে এনেছি আর কি, রিসেন্টলি 2 ঘন্টা 3 ঘন্টা আগে রিলিজ হয়েছে চালচিত্র ট্রেলার, যেটা অনেকদিন আমরা ফেসবুকে দেখেছি, ডিসেম্বরেই আসছে, খাদান সন্তানের সাথেই আসছে। দেখো, ডিসেম্বর মাসটা বাংলা সিনেমার একটা খুব গুরুত্বপূর্ণ সময়, ঠিক আছে। প্রথম কথা, এখানে এই টাইমে বাংলা সিনেমা কেন, বাংলা ছবি বলো বা তামিল বলো, তেলেগু বলো, হিন্দি বলো, হলিউড বলিউড, সব জায়গাতে নানা রকম সিনেমা বেরোয় এবং সেটা ভালো কালেকশন করে নিয়ে যায়। সবথেকে বড় কথা, উদাহরণ মানে এটা হচ্ছে যে টনিক, প্রজাপতি, ইভেন আগের বছর প্রধান, একটা বাম্পার রেসপন্স পেয়েছিল দেবের বাংলা সিনেমা থেকে। ইভেন সাথে যে সিনেমাগুলো রিলিজ হয়েছে সেটাও ভালো রেসপন্স পেয়েছিল। এবার যার জন্য সবাই চায় যে এই টাইমটাতে সিনেমা রিলিজ করলে বেটার হয়, কারণ টাকাটা ভালো কামাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে ক্যামেরার একটু প্রবলেম হয়েছে। চালচিত্র ডাইরেক্টর প্রীতম দাশগুপ্তা সামথিং, এর আগের সিনেমাগুলো সাহেব বেবিগুলো আরও 2টো সিনেমা বার করেছে, সেটা জানো তোমরা। একটু যারা যাও না তারা সার্চ মারলে দেখতে পেয়ে যাবে, কোনো প্রবলেম। ছোট্ট করে চলি, একদম ছোট্ট করে স্টোরিটা, যেটা দেখি একটা কিলার মেয়েদেরকে মেরে চালচিত্র হিসেবে সাজিয়ে রাখে, এরকম একটা কেস, এক গাদা মার্ডার হচ্ছে। আই থিঙ্ক দুর্গাপুজোর সময় মার্ডারটা হচ্ছে, কারণ টাইম স্পেন্ডটা ওরকমই দেখিয়েছে। তো এবার টোটা রায়চৌধুরী, শান্তনু মহেশ্বরী এরা আছে দেখলাম, দুজনেই পুলিশ, খুনিকে ধরতে হবে, ডিটেকটিভ, একটা থ্রিলার মিস্ট্রি সিনেমা, যেটা আই থিঙ্ক চলবে, কারণ ট্রেলারটা সত্যি ভালো হয়েছে। ট্রেলারটা সুন্দরভাবে কাটা হচ্ছে, ডায়লগসগুলো বিশেষ করে যে আমরা সবাই মৃত্যুর থেকে বাঁচার জন্য প্রে করি, হ্যানা করি তেনা করি, ওইসব আছে। বা মিডলে যে টোটা রায়চৌধুরী ডায়লগটা দেবে যে যারা রাঁধতে পারে তারা ব্যঞ্জন নামক ইয়েটি ঠান্ডার সাথে পরিবেশন করে, ডায়লগ তো অবভিয়াসলি সাহেব বেবি গোলাম ওই টাইমের ওই টাইপের সিনেমা যে বানার ওর ভালো হওয়ারই কথা ছিল। বলিউডের প্রিয়া, ওর সারনেমটা ভুলে যাচ্ছি, প্রিয়া ওই আছে, সিরিয়ালের আছে, অনেকেও আছে, অনির্বাণ আছে, রাইমা আছে, সবার ক্যারেক্টারগুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। বাট পার্টিকুলারলি ওই যে অ্যাবনর্মাল মানে স্পেশালি এবেল্ড চাইল্ডের যে অ্যাক্টিংটা করেছিল, এটাকে আমি দেখেছি অবভিয়াসলি, নাম হয়নি, অত বাংলা সিনেমা তো অত দেখা হয় না, মানে দেখি খুব বেশি দেখা হয় না, কারণ সবথেকে বড় কথা কেনেই তো না কেউ ওটিটি আর দেখ। আর হইচই এসবিআই হইচই যাভাবে একবার করে গেছে ভাই, তোদের উন্নতি হবে না, অর্ধেক বাংলা সিনেমা ওটিটিতে যাই না, কেনেই না কেউ। চেঙ্গিস তো এখনো হিমশিম খাচ্ছে, কি তাই? কথাটা বললাম বললে কিছু ফ্যান্সদের কি ফাটলো? তো সাসপেন্স থ্রিলার জনরা নিয়ে তোমাদেরকে আর কি বলা আছে, এটা সাসপেন্স থ্রিলার, মার্ডার হচ্ছে, ধরতে হবে। আচ্ছা, লাস্টে গিয়ে দেখালো অপূর্বকে, বাংলাদেশ থেকে অপূর্ব এসছে কলকাতা দখল করতে। এমন টাইমের ট্রেলারটা এসছে মনে হচ্ছে অপূর্ব কলকাতা দখলই করতে এসছে, তাই না? অপূর্ব একজন খুব ভালো অ্যাক্টর, সেটা আমরা সবাই জানি, বা অনেক বাংলাদেশে যেসব নাটক বা সিরিয়ালগুলোতে দেখেছি। টোটা রায়চৌধুরী ভালো অ্যাক্টার, অনির্বাণ ভালো অ্যাক্টার, শান্তনু মহেশ্বরী অলরেডি গঙ্গুবাইতে দেখেছি, যা আমাদের আলিয়া ভাটকে চুমু। মোদ্দা কথা যা বলতে চাইছি, সিনেমাটা দেখে ট্রেলারটা দেখে ভালো মনে হচ্ছে, ওকে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ভালো যাচ্ছে, শর্ট স্ট্রেকিংগুলো খুব ভালো লাগছে, কালার গ্রেডিংটা খুব ভালো লাগছে, বিশেষ করে যেগুলো অন্ধকার জায়গার শর্টগুলো, সে মেয়েদের পিছনে যাচ্ছে বা ধরার চেষ্টা করছে। আর প্রথমে একটা ফ্রেম দেখালো না, যখন অনেক কটা মেয়েকে মেরে চালচিত্রের মধ্যে ইয়ে করে রেখেছিল, ওই জায়গাটা ভালো লেগেছে, খারাপ না। অনির্বাণের অ্যাক্টিং নিয়ে কিন্তু কিছু বলার নেই। টোটা রায়চৌধুরী ফেলুদাতে হেগেছিল, কিন্তু এখানে মনে হয় ভালো করে করতে পারবে, সেটা কোনো বড় কথা না, কারণ সবাইকে তো ফেলুদা মানায় না। বেশি রোস্ট হয়ে যাচ্ছে না, রোস্ট করতে
সবে মুফাসার টিকিট বুকিং শুরু হয়েছে, খাদান এখনো হয়নি, সন্তান আসবে, দেখতে তো হবে, তার মধ্যে এইটাও ঢুকে গেল। যাই হোক, ট্রেলারটা ভালো লাগছে, খুব প্রমিসিং লাগছে, থ্রিলার লাগছে, সাসপেন্স ভালোই লাগছে, কালারটা খুব ভালো লেগেছে, মিউজিকগুলো। এবার অপূর্ব বাংলায় আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতে মনে প্রথমবার করছে, আমি জানি না, এর আগে ওর কোনো কাজ দেখিনি। টোটা, শান্তনু, এরা তো সবাই ভালো অ্যাক্টারই, যেভাবে পোর্ট্রে করেছে, যেভাবে ডায়লগসগুলো থ্রোয়িং হচ্ছে। ব্রাত্য বসুকে দেখলাম, একটা খুব ভালো লাগলো যে ব্রাত্য বসুকে অনেকদিন পর আমি অ্যাকচুয়ালি ট্রেলার বা কোনো সিনেমা দেখতে পাচ্ছি। ব্রাত্য বসুকে ভালো লাগছে, কিন্তু মাথায় একটা পয়েন্ট হিট করছে না কি, যে কলকাতা দখল হয়ে গেল নাকি? চালচিত্র মানে কি? আরে ভাই, দুর্গা ঠাকুরের চালচিত্র, যে চালচিত্র পেছনে ওইটা, বুঝতেই পারছো, নাকি কলকাতা দখলের ভয়ে সব বসে আছো? ওভারঅল ট্রেলারটা আমার ভালো লেগেছে, কোনো কমপ্লেন নেই, এখনও পর্যন্ত ঠিক আছে। তবে আমার পার্টিকুলারলি প্রিয়া চৌধুরী নাম, মেয়েটার নাম জানি না, যে অলরেডি রয়েছে, ওর রোলটা দেখার, যে ওকে এরকম রোল করছো, একটা আই থিঙ্ক প্রস্টিটিউট সামথিং কিছু একটা রোল করছে। তো ইভেন ওকে অলরেডি দেখেইছি আমাদের কি একটা হিন্দি ছিল, যা সিনফিন করে হ্যানা তেনা, আমাদের রাজবাবরের ছেলের গার্লফ্রেন্ড। যাই হোক, ফাইনালি তো লুকিং ফরওয়ার্ড টু ইট, কারণ 3 রকম সিনেমা আসছে বাংলা থেকে এই বছরে, খাদান, সন্তান, চালচিত্র। আই হোপ 3টেই খুব ভালো চলুক, বাংলা সিনেমার বেটার টাইম আসুক। খাদানটাকে বেশি পার্সোনালি সাপোর্ট করছি, কারণ অনেক দিন পর দেব মাস কমার্শিয়াল সিনেমাটা ব্যাক করছে, সেটা আলাদা কথা। বাট আমি চাই এই দুটো সিনেমাও চলুক ভালোভাবে, যাতে পুজোর সময় বহুরূপী টেক্কা, যেরকমভাবে বিশেষ করে বহুরূপী টেক্কাও ভালো বক্স অফিস দিয়েছে, শাস্ত্রীয় ভালোই বক্স অফিস দিয়েছে, খারাপ দেয়নি। যেইভাবে বাংলায় টাকা ফিরেছে সিনেমার থ্রু, আমি চাই ডিসেম্বরেও সেই জিনিসটা ঘটুক অবভিয়াসলি। তাছাড়া মুফাসা তো আছে, দেখতে হবে, ওটা তো আইম্যাক্স 3Dতে দেখতে হবে, আইম্যাক্স 3Dর মতোই সিনেমাটা, কিছু ইংলিশেই দেখবো। আর চালচিত্রটা নিশ্চয়ই দেখবো, দেখে রিভিউ আনবো কীরকম লেগেছে। আপাতত জন্য এটাই থাক। তোমরা যারা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে প্রেস করে নাও, তাড়াতাড়ি করে নাও, কিন্তু কারণ খুব তাড়াতাড়ি কলকাতা দখল হতে চলেছে, তারপর কিন্তু করতে পারবে না, সব ব্যান